আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, রান্নাঘরের নতুন কিছু গল্প আর রান্নাবান্না নিয়েই আজ আপনাদের সাথে। এই যে বাটাবাটির কাজ চলছে। যে কোনো রান্নাই কিন্তু টাটকা টাটকা বাটা মশলা দিয়ে অনেক টেস্টি হয়। এই যে শিলপাটায় কিন্তু আমি মশলা বাটাবাটি করছি, আর এদিকে চুলায় হচ্ছে ল্যাটা মাছ বা কাটি মাছ, এটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজ কিন্তু একদমই কোনো রেসিপি না, জাস্ট কী রান্না করছি সেগুলারই একটা অংশ। আর এই ল্যাটা মাছটা আমি রান্না করব লাউ শাক দিয়ে, আর লাউ শাকের সঙ্গে দিব কিছু বিচিওয়ালা শিম, মানে যে শিমগুলা একটু বেশি পরিমাণে বটি বা বাটি যেটাই হোক না কেন হয়ে গেছে, ওই শিমটা দিয়ে আজকে লাউ শাক রান্না করব। আর এখানে ল্যাটা মাছটা ভাজাভাজির কাজ। এখানে মাছের সঙ্গে সমস্ত বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা শাক আর শিমগুলো দিয়ে দিব। শীত শেষের দিকে কোনো ধরনের সবজি এখন আর ভালো লাগে না অতটা খেতে। আর এই যে কাটি মাছ দিয়ে যে লাউ শাক রান্না করতেছি, এটাই কিন্তু একদমই ঝোল থাকবে না, একদম শুকনা শুকনা ভাজির মতো। শুধু মশলা দিয়ে কাটি মাছটা দিয়ে রান্না করার কারণ হচ্ছে এই যে মশলা আর মাছের একটা যে মাখা মাখা ভাব, এটা শাকটা খেতে দারুণ লাগবে। বন্ধুরা, ভাজি করলে অনেক সময় একটু রুক্ষ রুক্ষ মনে হয়, সেই রুক্ষ ভাবটা থাকবে না। এই তো কাটি মাছ দিয়ে লাউ শাক আর শিম রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। দেখেন, দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে, আর শাকের কালারটাও কিন্তু একদম সবুজ রয়েছে। লাউ শাকটা পুরোপুরি কমপ্লিট বন্ধুরা, এখন হচ্ছে নামিয়ে দিব। আর এদিকে দেখেন, এটা হচ্ছে টাকি মাছের ঝুরি ভাজি। টাকি মাছটা সিদ্ধ দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে কাঁচা বেছে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিছু একসঙ্গে দিয়ে এই যে ঝুরঝুরি করে ভেজে নিচ্ছি। এই হচ্ছে আজকের দুপুরটার মেনু। আপনাদের কী কী রান্না বান্না হলো, কে কী রান্না করছেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।